সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃষ্টি কুকিং হাউসের আজকের পর্বে চলে আসলাম গরম গরম মজাদার ধোয়া ওঠা মোমো স্যুপের একটি রেসিপি নিয়ে। প্রচণ্ড শীতের মধ্যে এক বাটি এই গরম গরম মোমো স্যুপ হলে কেমন হয় বলুন তো। এই শীতের মধ্যে সবচেয়ে বেস্ট একটি খাবার হচ্ছে এই মোমো স্যুপ। কোনো রেস্টুরেন্টে গেলে আমরা এই স্যুপটা অনেক দাম দিয়ে খেয়ে থাকি। বাসায় কিভাবে আপনারা কম খরচে এই স্যুপটা তৈরি করতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। এই স্যুপটা বানিয়ে একবার যাকে খাওয়াবেন অবশ্যই সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাহলে চলুন দেখে নেই এই রেসিপিটি। এই স্যুপটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা গর্তযুক্ত হাঁড়ি নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে কুচি করে রাখা রসুন কুচি। এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দেওয়া হয়েছে রসুন কুচি এবং হাফ টেবিল চামচের মতো দিয়ে দেওয়া হয়েছে আদা কুচি। এবার আদা এবং রসুনটাকে হালকা একটু ভেজে নিতে হবে। এটা খুব বেশি ভাজার দরকার নেই, 1 মিনিটের মতো এটা ভেজে নিলেই হবে। এ পর্যায়ে এখন দিয়ে দিতে হবে 1 চা চামচ সাদা তিল, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজার সময় দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। কিছুক্ষণ ভাজার পরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিতে হবে হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দেওয়া হলো স্বাদ মতো লবণ। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। এখন এ পর্যায়ে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ সয়া সস। আমি লাইট সয়া সস ব্যবহার করছি। আপনারা যদি ডার্ক সয়া সস ব্যবহার করেন তাহলে হাফ টেবিল চামচ ব্যবহার করবেন। এবার দিয়ে দেওয়া হচ্ছে 2 টেবিল চামচের মতো টমেটো সস। এবার আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। সসগুলো মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে চিকেন কিউব। আমি এখানে একটা চিকেন কিউব নিয়েছি। এই কিউবটাকে এখন এখানে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এই চিকেনের কিউবের পরিবর্তে চিকেন স্টকটাও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। বলক আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। বলক ওঠার 2 থেকে 3 মিনিট পরে এখানে দিয়ে দিতে হবে মোমো। আমি ফ্রোজেন মোমোটা ব্যবহার করছি। আপনারা চাইলে সরাসরি মোমোটা তৈরি করে ব্যবহার করতে পারবেন। এই মোমোটা কিভাবে তৈরি করতে হয় তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি একটা বাটিতে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিতে হবে। খুব ভালোভাবে চামচের সাহায্যে এই কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিতে হবে যাতে দলা না থাকে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে লেমন গ্রাস। লেমন গ্রাস দিলে স্যুপের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এখন দিয়ে দিতে হবে 1 চা চামচ চিনি, এটা শুধু টেস্টের জন্য। এবার ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মোমোগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিতে হবে। 1 হাত দিয়ে কর্নফ্লাওয়ার গুলানো মিশ্রণটা ঢালতে হবে, আরেক হাত দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে 1 ফালি দিয়ে দিব লেবুর রস। এখানে 1 চা চামচ লেবুর রস হবে। লেবুর রস দেওয়া হয়ে গেলে এখানে 1 চা চামচ কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা শুধু টেস্টের জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমাদের এই মোমো স্যুপটা একদম রেডি। আমি এর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা পারফেক্টভাবে ঘন হয়েছে। এখন আমি এটা নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। মাশাআল্লাহ, আমাদের মোমো স্যুপটা একদম রেডি। এর লুকটা দেখুন, দেখতে কতটা ইয়াম্মি লাগছে। আশা করি আমাদের আজকের এর মজাদার গরম গরম ধোয়া ওঠা মোমো স্যুপের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আজ তাহলে এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।